এখন আবার কাঁদতেছে কেন? আমার প্রবাসে থাকাকালীন আমি তোমার বিয়ে করি, পরে আমাদের সন্তান হতে হয় বাসায়। তারপর আপনার আমাকে ডিভোর্স দিয়ে দেন, ছেলেদের পাল্লায় করে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব তাই খাইছে, বুঝছেন ভাই? ভাই কামিনের 3.5 লাখ টাকা ছিল আমার কাছ থেকে, পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিভোর্সের টাইমে, 3.5 লাখ টাকা নিছে। এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই ছাড়া। আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো কিছু করতে পারি না। ওই ছেলে মদ খেয়ে গেছে, খায় পাশে আমাকে মারধর করে। তো আমি কি করবো ভাই? আমার কিছু কেন তুমি মদ খাই গাঁজা খাই? তুমি যাওয়ার আগে পরক্রিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই? ওই কি করছে ছেলেদের পাল্লাই বেরা, ছেলেদের নিয়ে পয়সা যাবে আমার শপিং করে, আমার টাকা কষ্টের টাকা তোমার আমি কষ্ট করি ভাই। এই টাকা গুলা দিয়া ছেলেদের ভাই মার্কেট ছেলেরা ঘড়ি কিনে দেয়, আর এই গলা চেন কিনে দেয় ভাই, জানেন এগুলা মানে আপনার টাকা দিয়া উনি এটা তো কথা দেখতেছি যে কি আপনি বলবো? আপনি যদি কিনে দিতেন। এখানে কি হইছে? কিসে কিসে আমি ভালো করে আবার ভাবছি। তোমার দারুণ লাগছে কি ছেলে বলো মেয়েদের সামনে দেখবা না? মেয়েটা কি কিসে ভাই ঘটনাটা কি? ভাই আপনি কি চেনেন নাকি ওনাকে? ভাই চিনি, আমার বউ ছিল হ্যাঁ আমার বউ ছিল, পরে ডিভোর্স দিয়ে দিচ্ছে। তো এখন আবার কাঁদতেছে কেন? কান্দাছে কেন? জিগান তুমি কান্দাছে কেন? ভাই আমার প্রবাসে থাকাকালীন আমি তোমার বিয়ে করি, পরে আমাদের সন্তান হতে হয় বাসায়। তারপর আপনার আমাকে ডিভোর্স দিয়ে দেন, ছেলেদের পাল্লায় করে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব তাই খাইছে, বুঝছেন ভাই? কারণ ভাই আইছি সামনে ভাই শোনো। কেমন ভাই আমার কিছু বলা? ভাই এই ভাই এই বাসা কই? আপনার বাসা কই? বাসা কই আপনার? ভাই আমার বাসার সামনে চিন্তিত করো না ভাই, সবাই তো আমারে ভাই দাওয়াই ভালাই খাইতেছে, বুঝছেন ভাই? আমারে দাওয়াই ভালাই খাইতেছে, আমি জেনে যাই ভাই, শান্তি দেয় না ভাই, বুঝছেন? জেনে যাইতেছি না ভাই, আমার মানে সব পুরো নিজে ই করে দিতেছে, বুঝছেন? ভাই ভাই ঘটনাটাকে একটু বুঝাই বলেন তো ভাই। ভাই এই খারাপ খারাপ তুমি খারাপ খারাপ কি ধ্যান করো। তোমার কাহিনীটা কই। আমি যখন প্রবাসে থাকি, প্রবাসে যাওয়া নতুন বিয়ে করে প্রবাসে গেছি, করে দেখতে বাচ্চা হয় আমার। তারপরে আমি তো যা ইনকাম করি, স্বর্ণ গয়না যত পারি ভাই, ছেলেটা দুধ কেনা ভাই, যা পারি সব করে আমি পাঠাই ভাই, বুঝছেন? আর মা নিজে মার না পাঠাবে ওরে পাঠাই ভাই, বুঝছেন? ওই কি করছে ছেলেদের পাল্লাই বেরা, ছেলেদের নিয়ে পয়সা যাবে করে আমার শপিং করে, আমার টাকা কষ্টের টাকা তোমার আমি কষ্ট করি ভাই। এই টাকা গুলা দিয়া ছেলেদের ভাই মার্কেট ছেলেরা ঘড়ি কিনে দেয়, আর এই গলা চেন কিনে দেয় ভাই, জানেন এগুলা মানে আপনার টাকা দিয়া উনি এসব করছে। তো ভাই আমরা সম্পর্ক কি লাগে? সম্পর্ক আমার ভাই কিছু না লাগে, কারণ ডিভোর্স দেওয়ার সম্পর্ক কি থাকতে পারে ভাই? একটা মানে উনি কি আপনার ডিভোর্স প্রাপ্ত স্ত্রী? উনি নিজে আমাকে ভাই ডিভোর্স দিছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিছে ভাই। আপনি ওনাকে কেন ডিভোর্স দিয়েছিলেন? আচ্ছা আর ওনার পায়ে ধরে কেন কান্না করতেছেন? ভাই আমার কি একটা ওয়েট নাই ভাই, আমার বাসার সামনে কখন দিয়ে এরকম করছেন? আমরা চিন্তা শুনে এখানে আইছি। দোকানদার দেখা গেছে আপনার দোকানে ঘুরে আসলেন, আমি ভাই আমি জেনে যাই ভাই, এখানে ভাই মেয়েরা আমার যারা ভাই কামিনের 3.5 লাখ টাকা ছিল আমার কাছ থেকে, পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিভোর্সের টাইমে, বুঝছেন? 3.5 লাখ টাকা নিছে। এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই ছাড়া, বুঝছেন? এখন ভাই আমার হইছে ভাই, আমার বুঝছেন? টাকা লাগবে টাকা দেনে আমার বিশ্বাস ভাই। আপনি কি চান? আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো কিছু করতে পারি না। ওই ছেলে মদ খেয়ে গেছে, খায় পাশে আমাকে মারধর করে। তো আমি কি করবো ভাই? আমার কিছু কেন? তুমি মদ খাই গাঁজা খাই? তুমি যাওয়ার আগে পরক্রিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই? ভাই আপনার নসিবে রুল থাকবে ভাই। এই মাইয়া কত খারাপ ভাই, ছোট ছোট বাচ্চা রাখে ভাই, 3 বছরের বাচ্চা, একটা 7 বছরের বাচ্চা রাখে ভাই, পিচ্ছি পিচ্ছি বাচ্চা রাখে ভাই, জায়গার ডেটিং এ কক্সবাজার। আমার মা আমার ফোন দিয়ে, আমি বিদেশ ভাই সৌদি আরব ভাই প্রবাসে, আমি মাসের দিন পাই ভাই কষ্ট করে ইনকাম করি, আর আম্মা আমার ফোন দেবে কি তোর বউ তো গেছে কক্সবাজার, অন্য এক ফুলান দিয়ে শুনলাম ভাই। এটা কি ভালো না ভাই? বলেন আপনি। আপনার হাজবেন্ডের মানে ইয়ে কথা না, আপনি কক্সবাজার গেছেন আপনার হাজবেন্ডের সাথে? ভাই আমি কিছু জানি না ভাই, আমার বাসা ভাই ডিভোর্সের কাগজ আমি দেখুন বিষয়টা দাঁড়ান, আমি দেখতেছি আপনি এই আপনার এই বর্তমান যে হাজবেন্ড আছে ওনারা রাইখে আবার আপনি আগের স্বামীর কাছে কেন আসতে চান? আমার সাথে সংসার করতে চায় না, ও এরকম অসুখ সংসার করতে।
মানে আপনি যখন মন চাইবে ওই স্বামীর কাছে যাবেন, যখন মন চাইবে আবার আগের স্বামীর কাছে ফিরে আসবেন, এটা কি আমাদের ইসলামে আছে? না ভাই এটা কোনো রুলসই নেই ভাই। আমাকে ডিভোর্স দেওয়ার পর কেন আমার ডিস্টার্ব করবো ভাই? এটা আমি আপনাদের চাই। আপনি যেহেতু স্ব ইচ্ছায় ওনাকে ডিভোর্স দিচ্ছেন, হ্যাঁ, তাহলে আমাকে ডিস্টার্ব করে কেন ভাই? আপনি ওনার কাছে আবার ফিরে আসতে চান কেন? আমি আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করি নাই ভাই। আমি বিয়ে শাদী করি নাই। আমার 2 পোলাপান নিয়ে, মা নিয়ে, ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বুঝছেন? বাংলাদেশে আছি কিছুদিন ধরে ভাই। আমার পর ভাই জেনে চাইতেছি ভাই, এই মেয়েরা আমার চালাইতে ভাই, রাস্তাঘাটে, দোকানে মুখে আজকে আমার বাসার সামনে ভাই। আপনারা তো না থাকলে তো বিশ্বাস করতেন না যে আমি বানানোর কথা বলি, বুঝছেন? এখন তো আপনারা দেখলেন ভাই কি একটা সিঙ্গেল করলো ভাই, বুঝছেন? আমি একটু মেয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি এই যা ওনার পিছে পিছে কেন করেন? ওনাকে তো আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন, তাই না? তাহলে ওনার পিছে পিছে এখন কেন করেন? আমি আবার আপনি ভাবছিলেন ওনাকে মানে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করলে আপনি সুখী হবেন, তাই তো? আমি গেছিলাম ও প্রবাসে থাকে, দেশে আসে না। প্রবাসে তাকে দেশে আসে না, এই জন্য আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছিলেন। এখন এই ছেলে তো দেশে আসছে, এখন আবার ওনার কাছে কেন আসছেন? ওই ছেলে তো ভালো না, এখন আমি ওর সাথে ওই ছেলে ভালো না খারাপ এখন এই বুঝতে এই ছেলে ভালো না খারাপ ভাই আমি তো জানি না ভাই। আমার তো এটা দেখার বিষয়। আমার ডিভোর্স দিচ্ছে, আমাকে বিয়ে করছেন? ভাই আমি আমার 2 পোলাপান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বিয়ে টিয়ে করে নেবেন, বুঝছেন? ওর মতো ভাই বসছি ভাই আমি ভাই। আচ্ছা, মানে এইসব কতদিন ধরে চলতে পারে আপনার পিছনে? ভাই আমি প্রবাস থেকে আসার পর থেকে হ্যাঁ। আমি রাস্তাঘাটে বেরোতে পারি না এই মেয়ের লাগে, বুঝছেন ভাই? আমি যেখানে যাচ্ছি এখানে আমার ভেজালে যাচ্ছে। আমার নিজের বাসার সামনে, আপনারা তো দেখলেন ভাই, আমার বাসার সামনে ভাই যারা আমার পাটা বেরো ভাই, এগুলো আমার ওয়েট নেই, আমার মানিজ্যত নাই। মানে সবসময় কি এরকম করে? সবসময় ভাই আমি আসছি আজকে 7 মাস হ্যাঁ। প্রবাস থেকে। 7 মাস থেকে মনে হয় উনি ভালো করে 7 দিনে যাইতে দেন না। আমি জেনে যাবো ভাই, আমাকে ফলো করে ভাই, বুঝছেন? ভাই এটা আপনারা দিচ্ছেন ভাই, আমাকে করুন ভাই। তাহলে তো সমস্যা। ভাই না আমি মামলা দিব। আচ্ছা, আচ্ছা আমি তো ব্যবস্থা নিব ভাই, বুঝছেন? আমি দেখতে চান, দেখতে চান। কারণ আমাকে 5 আচ্ছা, আপনি তো দুই সন্তানের জননী, তাই না? আপনি 2 সন্তানের জননী না? আপনার সন্তানের মুখের দিকে তাকায় হলে তো ওনার কাছে থাকার প্রয়োজন ছিল, হ্যাঁ? ভাই বস্তি মেয়েরা কিন্তু উনি যদি প্রবাসে থাকে, আপনার তো 2টা সন্তান ছিল, তাই না? 2টা সন্তান রেখে আপনি কিভাবে আরেকটা পরকে প্রেম করে চলে গেলেন? টাকাওয়ালা পাইছি, আমার থেকে টাকাওয়ালা ছিল না মিয়া, যারা নিয়ে গেছিলাম আমরা উল্টা পাল্টা বুঝছেন কে মিয়া? মনে তো ক্যামেরা ট্যামেরা সরান ভাই। ঠিক আছে আমি গেছি। আর ভাই যা লয়ে গেছে এর 100 টাকা পয়সা ভাই আমি যে টাকা প্রবাসে ছিলাম লাখ লাখ টাকা মাসে দিতাম, ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই 25,000 টাকা, কারেন্ট বিল আসতো ভাই 5,000 টাকা, 30,000 টাকা বাসা ভাড়া সব যাইতো, বুঝছেন? তাহলে খাওয়া দাওয়া আছে, আরো পোলাপানের খরচ মনে এভরিথিং আছে, শপিং টপিং, আর মাস শেষে 1 লাখ টাকা পর্যন্ত চাইতো ভাই, 1 লাখ টাকা। হ্যাঁ কেন ভাই আমার আমার মাসের অবস্থা খারাপ ছিল দেখে বুঝবে ছেড়ে গেছে গাড়ি। আচ্ছা, আপনি কি ওনার কাছে টাকা নিতে আসছেন? না, টাকা দিতে হবে না। টাকা নিতে আসেন নাই? তাহলে কেন আসছেন? না হ্যাঁ? না না ওরা সংসার করতে আসছেন? যদি আপনি সংসার করতেন তাহলে আগেই করতেন, তাহলে এখন আসছেন কেন? তাহলে ওনাকে ডিভোর্স দেওয়ার দরকার ছিল। আমি ভুল করছি, এখন আমি ভুল সংশোধন করবো। আমি সংশোধনের মধ্যে নাই ভাই। আপনার ওয়াইফ যদি না না না, ভাঙা কলস কখনো যে জোড়া লাগে, মাটির পাত্র যদি একটা ভেঙে যায় এটাকে জোড়া দেওয়া যায়? যদিও বা জোড়া লাগে চিহ্ন কিন্তু থেকে যায়। যদিও বা একটা গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যায়, সেটাকে জোড়া দিতে পারবেন আপনি? আপনারা জান আমি বাসায় আমি খুব ক্লান্ত ভাই, বুঝছেন? ও কাজে গেছিলাম কাজে ভাই। এই দাদা